প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। 26 নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে স্বাগত। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড রিভিউ রিবন থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার, থিসর্স, ওয়ার্ড কাউন্ট, নিউ কমেন্ট, প্রোটেক্ট ডকুমেন্ট। ক্লাসটির ব্যবহার প্রয়োগ: লেখার মধ্যে বানান ভুল, শব্দ, অক্ষরের সংখ্যা বের করা ও ডকুমেন্ট লক করে রাখতে পারবেন। আমরা শুরুতেই দেখব 109 নম্বর কমান্ড, স্পেলিং অ্যান্ড গ্রামার। এর কাজ ভুল বানান এবং শব্দের গ্রামাটিক্যাল ঠিক করা। আমি তার জন্য এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমাদের ট্রেনিং বইতে যে ভুল শব্দটা লেখা আছে আমি সেটাই লিখে আপনাদের দেখাবো। CQW কাউলেক্সে। এখন এই ভুল শব্দটা ব্লক করব। ব্লক করার পরে রিভিউ রিবনে যাব। রিভিউ রিবন থেকে স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের ভুল শব্দটা উপরে শো করছে এবং নিচে সঠিক শব্দ কিন্তু কয়েকটা দিয়ে দিছে। তার মধ্যে থেকে আমাদের যেটা প্রয়োজন বা যেটা সঠিক COW এটা আমরা সিলেক্ট করে চেঞ্জ দিব। চেঞ্জ দেওয়ার পরে আমার ভুল শব্দটা উঠে যাবে এবং সঠিক শব্দটা কিন্তু সেট আপ হবে। তারপরে আমরা দেখব 110 নম্বর কমান্ড, থিসর্স। এর কাজ হচ্ছে শব্দের প্রতিশব্দ বের করা। তার জন্য রিভিউ রিবন থেকে থিসর্সে ক্লিক করব। ক্লিক করার পরে সার্চ ফরে গিয়ে আমরা যে শব্দের প্রতিশব্দ খুঁজে বের করতে চাই সেই শব্দটা লিখব। ম্যান লিখছি। ম্যানের প্রতিশব্দ খোঁজার জন্য সার্চ অপশনে গিয়ে এই তীর চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো প্রতিশব্দ শো করছে। ওয়ার্ক, স্টাফ, অপারেটর, মেল, এগুলো সবই কিন্তু ম্যানের প্রতিশব্দ। যে কোনো একটা নিয়ে আমরা ওয়ার্ডে নিয়ে আসতে পারবো সহজেই। তারপরে দেখবো ওয়ার্ড কাউন্ট, 111 নম্বর কমান্ড। তার জন্য আমি ওয়ার্ডে কিছু ওয়ার্ড লিখে নেব। লেখার পরে ওয়ার্ড কাউন্ট করার জন্য রিভিউ রিবন থেকে ওয়ার্ড কাউন্টে ক্লিক করব। ওয়ার্ড কাউন্ট ক্লিক করার পর ওয়ার্ড কাউন্ট আমাদের সামনে শো করবে। পেজ নাম্বার আছে 1, ওয়ার্ড 17টা, ক্যারেক্টার নো স্পেস 96, ক্যারেক্টার উইথ স্পেস অর্থাৎ ক্যারেক্টার সহ স্পেস সহ আছে 112টি। প্যারাগ্রাফ 1, লাইন 3। এরকম ভাবে খুব সহজেই আমরা ওয়ার্ড কাউন্ট করতে পারবো। 112 নম্বর কমান্ড দিয়ে আছে নিউ কমেন্ট। এর কাজ মন্তব্য করা। আমি যে লেখার পাশে মন্তব্য করব সেই লেখাটা সিলেক্ট করব। সেই লেখাটা সিলেক্ট করার পরে রিভিউ রিবন থেকে নিউ কমেন্টে ক্লিক করব। নিউ কমেন্টে যাওয়ার পরে আমি এখানে কমেন্ট বক্সে ইচ্ছামতো কমেন্ট করে রাখতে পারবো, অথবা যে কোনো জায়গায় যে কোনো শব্দের পাশে আমরা এরকম ভাবে কমেন্ট করতে পারবো। তারপরে আছে 113 নম্বর কমান্ড, প্রোটেক্ট ডকুমেন্ট। এর কাজ পেজ অথবা ডকুমেন্ট গোপন অক্ষর দিয়ে আটকানো, যেন আর কেউ লিখতে না পারে। আমি পেজটাতেই একটু লিখছি। এই পেজটাতে আমরা প্রোটেক্ট ডকুমেন্টের মাধ্যমে লক করে রাখবো। তার জন্য রিভিউ রিবনে ক্লিক করব। রিভিউ রিবন থেকে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করব। প্রোটেক্ট ডকুমেন্ট থেকে রেস্ট্রিক্ট ফরম্যাটিং অ্যান্ড এডিটিং এ ক্লিক করব। ক্লিক করার পর এডিটিং রেস্ট্রিকশনে টিকটা দিব। টিকটা দেওয়ার পরে নিচের দিকে ইউজ স্টার্ট ইনফর্মিং প্রোটেকশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে পাসওয়ার্ড দিব, অন দিচ্ছি। তারপরে কনফার্ম পাসওয়ার্ড আবারও অন দিব। অন দেওয়ার পরে ওকে করব। এখন এই পেজের মধ্যে আমি আর কোনো কিছুই লিখতে পারবো না। পাসওয়ার্ড দিয়ে এটা লক হয়ে গেছে। এখন পাসওয়ার্ডটা আবার ওঠানোর জন্য স্টপ
প্রোটেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আনপ্রোটেক্ট ডকুমেন্ট করার জন্য আবার পাসওয়ার্ডটা দিয়ে ওকে করব। এখন আমি ইচ্ছামতো সবকিছুই লিখতে পারবো। তারপরে আমাদের এই পাসওয়ার্ডটা ভিন্নভাবে দিয়ে আছে। প্রথমে একটি ডকুমেন্ট নিরাপত্তা দেওয়ার প্রয়োজন বা উক্ত ডকুমেন্টে সেভ করুন। অফিস বাটনে ক্লিক করার পর আমরা নতুনভাবে পাসওয়ার্ডটা আবার সেভ করতে পারি। আমি এটা সেভ করে নিচ্ছি, ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করার পরে এই ফাইলটাই আমি আবার প্রোটেক্টের মাধ্যমে লক করে রাখবো অফিস বাটনের মাধ্যম দিয়ে। অফিস বাটনে ক্লিক করব, অফিস বাটন থেকে প্রিপেয়ারে ক্লিক করব, প্রিপেয়ার থেকে ইনসেফটি ডকুমেন্টে ক্লিক করব। ইনসেফটি ডকুমেন্টে যাওয়ার পরে আমি পাসওয়ার্ড দিব, আবার 1 দিলাম, 1 দেওয়ার পরে ওকে, আবার কনফার্ম পাসওয়ার্ড 1 দিব, তারপর ওকে। এখন কন্ট্রোল এস দিব, এস কন্ট্রোল এস দিয়ে আবার এটা সেভ করব। ডেস্কটপ সিলেক্ট করছি, সেভ, ইয়েস। এটা আমার লক হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি ঢুকতে চাইলে এটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, 1, ওকে। এখন এইটা আমি আনপ্রোটেক্ট করতে চাইলে আবার অফিস বাটনে ক্লিক করব, অফিস বাটন থেকে পিপিআর এ ক্লিক করব, পিপিআর থেকে ইনসেফটি ডকুমেন্টে ক্লিক করব। ইনসেফটি ডকুমেন্ট থেকে পাসওয়ার্ডটা উঠাই দিও, পাসওয়ার্ডটা উঠাই দেওয়ার পরে ওকে ক্লিক করব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। এখন আমাদের পাসওয়ার্ড আর থাকবে না, পাসওয়ার্ডটা উঠে যাবে, আর পাসওয়ার্ড নেই। আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচাই বলা আছে, পাতায় অটো নাম্বার এর ব্যবহার দেখান এবং বুলেট নিয়ে 5টি লাইন লিখে এবং লাইনের গুলোতে 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখুন। শর্টকাটে দেওয়া আছে আল্টা NNUT, আমি শর্টকাটটা ব্যবহার করে দেখাচ্ছি, আল্টা NNUT, তারপরে ইন্টার স্কেপ। অটো নাম্বার বসবে। আমি কয়েকটা পেজ নিয়ে দেখাই। 3টা পেজ নিয়েছি, প্রত্যেকটা পেজে কিন্তু আমার পেজ নাম্বারটা সেট আপ হয়েছে শর্টকাটের মাধ্যম দিয়ে। তারপরে আমাদের শর্টকাট যুক্ত করা আছে কন্ট্রোল F2, এর কাজ হচ্ছে পিন প্রিভিউ করা। পূর্বে অনেক ক্লাসে আপনাদের দেখাইছি, এখনো দেখাচ্ছি কন্ট্রোল F2, পিন প্রিভিউ করা। 3টা পেজই পিন প্রিভিউ দেখাচ্ছে। তারপরে আমাদের বাড়ির কাজে বলা আছে একটি ভুল শব্দ লিখে 100 লাইন করে উক্ত ভুল শব্দটি সঠিক করার কিবোর্ড কমান্ড কি? একটি বাক্যের মধ্যে কিছু ভুল শব্দ লিখে কপি ও পেস্ট মাধ্যমে 100 লাইন করে তারপরে কন্ট্রোল এইচ এর মাধ্যমে পরিবর্তন করা যায়। আমি আপনাদের পূর্বের ক্লাসে দেখা দিয়েছি, কন্ট্রোল এইচ মানে রিপ্লেক্স অপশন ওপেন হবে, তারপর রিপ্লেক্সের মাধ্যমে আপনারা খুব সহজেই ভুল বানান পরিবর্তন করে সঠিক করতে পারবেন। আমাদের 26 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল। আমি আপনাদের 26 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সম্পূর্ণ বইটা পড়ে নেবেন, পড়ে নিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবেন এবং আমাদের কথার মাঝে এবং ভিডিওর মাঝে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন।